जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের দৈনন্দিন জীবনে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমাদের জীবনটাকে যদি পরিচালিত করতে পারি তাহলে অবশ্যই জীবন অনেক বেশি সুন্দর হবে। আসলে জীবনের সৌন্দর্য বা জীবনের যে উত্তরণ উন্নতি, আমাদের তো একটা বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক উত্তরণ, বাহ্যিক আনন্দ এসব তো রয়েছে। আরেকটা হচ্ছে মনের সৌন্দর্য, মনের উন্নতি, মনের আনন্দ। তারপরে দুটো জিনিস, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। তো অবশ্যই এক্সটার্নালটা বাইরে মানুষ দেখতে পায় এবং আমরাও দেখছি, বাইরেও মানুষ যখন দেখতে পাচ্ছে, সেই জন্য আমরা খুব সচেতন থাকি। যেমন দেখবেন কি হয়, যত বয়স হয় তত এই চুলটা সাদা হয়ে আসবে, স্বাভাবিক তো। এই দাঁতটা হয়তো সামনের দুটো দাঁত পড়ে গেল, দেখতে কেমন লাগছে, এগুলো হচ্ছে সব বাইরের। কিন্তু এগুলো ব্যাপারে আমরা বয়স হলেও কিন্তু সচেতন থাকি অনেকেই, কেমন লাগছে, রূপটা ঠিক আগের মতো নেই। আবার বাইরে থেকে ওই যেমন কথায় আছে না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যাই চকচক করে তাই তো সোনা নয়। তাহলে স্বাভাবিকভাবেই আমরা হয়তো বাইরে থেকে একটা বাড়ি দেখতে খুব সুন্দর, দেখুন না, সাধারণ সাধারণ আমাদের দৈনন্দিন জীবন নিয়ে তো কথাবার্তা হচ্ছে, খুব কমন ব্যাপার। এর জন্য কিন্তু কে কলকাতায় থাকে, কে মেদিনীপুরের গ্রামে থাকে, কে মুম্বাই থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। সর্বত্রই একটা বাড়ি দেখতে খুব সুন্দর, বাইরে একেবারে অসাধারণ বিউটি, তার যে আর্কিটেকচারাল ভিউ সেটাও খুব সুন্দর, সব ঠিক আছে। কিন্তু বাড়িটার ভেতরে কোয়ালিটেটিভলি সেটা কেমন হয়ে আছে সেটা তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ভেতরে কি হতে পারে, ভেতরে দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পরে এইসব ফ্ল্যাট প্রচুর দামে কিনেছে এবং প্রমোটাররা সেই ফ্ল্যাটগুলো তৈরিও করছে সেভাবে। অনেকে গুণগত দিক দিয়ে ভালো ফ্ল্যাট তৈরি করছেন না, বিক্রি করছেন, প্রচুর লাভ করছেন। যারা ক্রেতা তারা অনেক সময় দেখছেন 1 বছর 2 বছর পরে ফ্ল্যাটে অনেক জায়গায় ফাটল, এখান দিয়ে জল পড়ছে, ওখানে প্লাস্টার উঠে যাচ্ছে, এইসব প্রচুর রিপেয়ারিং ওয়ার্ক করতে হচ্ছে। কিন্তু সেটা মানুষ করতে পারতো 10 বছর 15 বছর পর হলে ঠিক আছে, 1-1.5 বছরের মধ্যেই হচ্ছে। তার মানে সেখানে ওই ভেতরটা ফাঁপা আর বাইরেটা খুব সুন্দর। আমাদের ঠিক সাধারণ মানুষের জীবন, সেই ভেতরটা কেমন আছে বা ভেতরটা কেমন হতে হবে সেটার জন্যই কিন্তু আমরা এই দৈনন্দিন জীবনে ঠাকুর মা স্বামীজির প্রসঙ্গ করছি। দেখুন, এমন হতেই পারে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছুভাবে হয়তো কখনো বই পড়ি, কখনো হয়তো একটু মনন করি, কখনো মন্দিরে যাই, কখনো পারস্পরিক আলোচনা করি, কখনো বিভিন্ন প্রসঙ্গ শুনি। এই অতিবারী অবস্থায় তো এখন যা হয়েছে, এখন এই ইউটিউবের দৌলতে এবং তার ফলে কি হয়েছে, বিভিন্ন জায়গায় এই সন্ন্যাসীরা, গৃহী ভক্তরা, তারা সব প্রসঙ্গ করছেন, সৎপ্রসঙ্গ। এবং এই সৎপ্রসঙ্গ শুনতে শুনতে, আর এদিকে তো ভক্তিগীতি আছে, সেসব তো আছেই, সব কিছুর মধ্যে বেশ ভালো কাটছে। মানে ভালো কাটছে মানে অবশ্যই এই অতিবারী অবস্থা কেউ চাইছে না। এবং আমাদের মা আসছেন, এই সামনে দুর্গা পুজো আসছে, আমরা মায়ের কাছে তো প্রার্থনা, নিরন্তর প্রার্থনা। কি প্রার্থনা? মা এই যে অতিবারী অবস্থা থেকে আমাদের সকলকে মুক্ত করো। কারণ আমরা স্বাভাবিকভাবেই, জগৎটা তো মায়ের জগৎ, তো মায়ের কাছেই তো আমরা প্রার্থনা করব। এবং মাই হচ্ছেন দুর্গতি নাশিনী। আমাদের শ্রী মা তিনি নিজেই বলছেন, আমি দুর্গা, আমি জগদ্ধাত্রী, আমি কালী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। আমরা শুনছি। এবং স্বামীজি মাকে বলছেন না, জ্যান্ত দুর্গা। তো সেই মায়ের জগৎ, আমরা মাকে ধরে যদি আমরা দৈনন্দিন জীবনটা কাটাই, তখন অনেকের মনে আমাদের প্রশ্ন হতে পারে, মাকে ধরে ঠাকুর স্বামীজিকে ধরবো না? ঠাকুর মা স্বামীজি তো অভেদ, এবং ঠাকুর যা বলছেন, মা স্বামীজি যা বলছেন, আমরা যদি একটু ভালো করে দেখি একই কথা আমরা শুনবো। কিন্তু অবশ্যই হয়তো বিভিন্ন, শ্রীরামকৃষ্ণ একটা ভাবে বলছেন, শ্রী মা একভাবে বলছেন, স্বামী বিবেকানন্দর হয়তো যে বলার
প্রকাশ সেটা একটু অন্য ধরনের। কিন্তু আমরা যদি ভেতরে গভীরে যাই তাহলে একই কথা আমরা শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছি? না, ভগবানকে ধরে সংসার করো এবং তোমরা জানবে যে সংসারে কিভাবে থাকতে হবে, না ঈশ্বরে ভক্তি লাভ করে সংসার করতে হবে। ঠাকুর পরিষ্কার করে আমাদের বলে দিচ্ছেন ঈশ্বরে ভক্তি লাভ করে কেন সংসার করতে হবে। কারণ ঠাকুর সেক্ষেত্রে উপমাও দিচ্ছেন, আমরা সেই উপমা পাচ্ছি কথামৃতে, যে একটা কাঁঠাল যদি আমরা ভাঙতে যাই তোর কাঁঠালের আঠা আমাদের হাতে লেগে যায়। তাই ঠাকুর বলছেন যদি কেউ তেল হাতে মেখে নেয় আগে, তারপর যদি কাঁঠালটা ভাঙে তাহলে কি হয়, কাঁঠালের আঠাটা আর হাতে লাগছে না। তেমনি বলছেন ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে তারপর যদি কেউ সংসার করে তাহলে কি হবে, তাহলে সংসার আরো জড়িয়ে পড়বে না। ওই যে কাঁঠালে হাঁটাটা হাতে জড়িয়ে পড়ছে, সেই তেলটা গার্ড করছে। তেমনি ঈশ্বরে ভক্তিরূপ তেল, এতে সংসারে কিন্তু আমরা জড়িয়ে পড়ব না। মানে সংসার করব কিন্তু ওই ঈশ্বরে ভক্তি রাখছি, মানে সব করবে কিন্তু সংসারে সব দায়িত্ব পালন করবে, ঠাকুর বারবার বলছেন, কিন্তু মন ঈশ্বরে রাখবে। এই যে মন ভগবানে রেখে সংসার করা যায় সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু আমরা ভাবছি আমরা দৈনন্দিন জীবনে কি করবো, তো সন্ন্যাসীদের পক্ষে সম্ভব। তারা সর্বত্যাগী সন্ন্যাসী, তারা বাড়ি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে চলে এসছেন, আশ্রমে আছেন, তাদের আর কিসের চিন্তা। আসলে আমরা তো ভাবি তারা তো বেশ নিশ্চিন্তে আছেন। আমার মনে হয় আমরা একটা গণ্ডির মধ্যে আছি। আমাদের পরিবারটাকে আমরা দেখি, পরিবারে কজন আছে বলুন, 2 জন 3 জন 4 জন, কি হয়তো খুব ঘনিষ্ঠ আত্মীয় 2 1 জন ইত্যাদি করে 6 জন 8 জনের কথা আমরা ভাবি। আর আশ্রমে যারা আছেন তাদের কিন্তু ওই 8-10 জনের কথা ভাবেন না, তারা প্রচুর মানুষের কথা ভাবেন, কত মানুষের কথা ভাবেন। তারা তো কোনো গণ্ডির মধ্যে নেই, কোথায় বন্যা হচ্ছে, কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথায় মানুষ খেতে পাচ্ছে না, অসুবিধা, সেখানেই ত্রাণ, সেই সমস্ত জায়গায় কোথায় তাদের পরিবারের ওই 10 জনের জন্য ভাবছেন। আসলে তারা সংসার ত্যাগ করেছেন, কিন্তু তাদের সংসারটা অনেক বড় হয়ে গেছে, আর আমাদের সংসারটা ছোট্ট সংসার। কিন্তু এই ছোট্ট সংসারই থাকি আর তারা বড় সংসারই থাকুন। ব্যাপারটা হচ্ছে আমরা সবাই শ্রীরামকৃষ্ণের ভাবাশ্রিত, শ্রীরামকৃষ্ণের ভাবানুরাগী। তাহলে ঠাকুরের ভাব নিয়ে আমরা গৃহস্থ আশ্রম করছি, তারা সন্ন্যাস হচ্ছে। বেশ, তাহলে আমরা গৃহীরা কিভাবে এই সংসারে থেকে, ওই ছোট্ট সংসারের মধ্যে থেকেও আমাদের দৃষ্টিটা আরো বড় করতে পারি, এটাই তো কথা। এই দৃষ্টিটা বড় করার জন্য, দৃষ্টিভঙ্গি বড় করার জন্য আমাদের ঠাকুর মা স্বামীজি অনেক ছোট্ট ছোট্ট করে উপদেশ দিচ্ছেন। যেমন স্বামীজি বলছেন এক জায়গায়, আমাদেরকে স্বামীজি কিন্তু খুব সুন্দর সম্বোধন করেছেন, বলুন, আপনারা সকলেই জানেন আমরা স্বামীজির কে, আমরা স্বামীজির সখা। স্বামীজি আমাদেরকে সখা সম্বোধন করেছেন, এটা আমাদের কত বড় আনন্দের বিষয়। আমরা স্বামীজির সখা হতে পেরেছি। তিনি সেখানে আমাদেরকে বলছেন, অনেক কিছু বললেন, তার মধ্যে আমাদের বললেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। স্বামী বিবেকানন্দ কি চাইছেন, আমরা আনন্দে থাকি। কি করে আনন্দে থাকবো, না স্বাভাবিকভাবে অনেককে নিয়ে বা অন্যদের আনন্দ দিয়ে যেন আনন্দে থাকি, এটাই কিন্তু বিবেকানন্দ দর্শন, এটাই শ্রীরামকৃষ্ণ দর্শন। সেই জন্য ঠাকুর বললেন না যে সংসারে যখন থাকবে কিভাবে থাকবে, বললেন যে মন ঈশ্বরেতে রাখবে। বারবার যে কেন বলছেন মন ঈশ্বরেতে রাখবে, আমরা দেখতে পাবো যে এই স্বামীজির এই কনসেপ্টের সঙ্গে ঠাকুরের এই কনসেপ্ট কিভাবে দেখবেন কোয়েনসাইড করে যাচ্ছে, মানে এক মিলে যাচ্ছে, দুটো সরল রেখা এমন মিলে যায়, নিয়ে একটা সরল রেখা মনে হয়। তো কেমন হচ্ছে ব্যাপারটা, ঠাকুর বললেন যে তুমি যখন সংসারে থাকছো, যদি তুমি ঈশ্বরে মন রেখে সংসার করো তাহলে কি হবে, তাহলে সংসারে রোগ অসুখ আসবে না, সব আসবে। মানে সব আসবে মানে আসাটা কাম্য নয়, কিন্তু আসবে। মাও বলছেন যে দেখো, শরীর ধারণ করলেই দুঃখ কষ্ট পেতেই হবে, মানে অবধারিত, ইনএভিটেবল, নান ক্যান অ্যাভয়েড ইট। আমরা যদি ভাবি যে আমরা খুব ভক্ত মানুষ, আমরা এত সাধুসঙ্গ করি, এত ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা জীবনটা কাটাচ্ছি, একেবারে আমাদের জীবনে আবার রোগ অসুখ আসবে কেন? কিন্তু মা বললেন দেখো, শরীর ধারণ করেছ তো রোগ অসুখ আসবেই, মানে শরীর ধারণ করলে দুঃখ কষ্ট পেতেই হবে, শুধু রোগ অসুখ না, বিভিন্ন কারণে। ঠাকুরও বললেন দেখো,
তোমার রোগ অসুখ আসবে না তা নয়, বিপদ আসবে না তা নয়, দুঃখ কষ্ট শোক এসব আসবে না, সব আসবে। কিন্তু যদি আমরা ঈশ্বরে ভক্তি না রেখে যদি আমরা সংসার করি, তাহলে এগুলো আসলে আমরা অধৈর্য হয়ে যাব। মানে মনে হবে একটা ছোট্ট কিছু বিপদ হলো, মানে একটা কাঁটা ফুটলেও মনে হবে যে কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল। কিন্তু যদি ঈশ্বরে ভক্তি রেখে সংসার করি, ঈশ্বরে বিশ্বাস রেখে, তাহলে একটা বড় বিপদে এসছে, তখনও আমরা ওটাকে খুব অনায়াসে এবার ইজিলি অ্যাকসেপ্ট করার মতো আমাদের ক্ষমতা আসবে। কেন ক্ষমতা আসবে? কারণ আমাদের ওই যে বিশ্বাস, বিপদ এসেছে কিন্তু আমরা জানি তিনি একেবারে করুণা সিন্ধু দীনবন্ধু, তিনি আমাকে রক্ষা করবেন। বিপদ তো আসবেই, ওই যে ঘর বাড়ি থাকলে ট্যাক্স দিতে হয় না, তেমনি আমাদের শরীরের ট্যাক্স তো রোগ অসুখ। আচ্ছা, বিপদ যদি না আসে তাহলে বিপদ বলে কথাটা তো উঠেই যেত। যেমন আমরা যতই সচেতন থাকি, আমরা এটা বলতে পারি না, কেউ গ্যারেন্টি দিতে পারি না যে অ্যাক্সিডেন্ট হবে না। কিন্তু কি অ্যাক্সিডেন্ট কাউকে, দেখুন লোকে একটা কমন কথা আমাদের সবাই বলে থাকি, সাধারণ মানুষ, অ্যাক্সিডেন্ট কাউকে বলে আসে না, সেই জন্যই অ্যাক্সিডেন্ট। কিন্তু ঘটনা যে যেভাবেই এক্সপ্লেন করি না কেন, বিষয়টা হচ্ছে আমরা তবু সচেতন থাকবো কেন? যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমে যায়, কিন্তু আসতে পারে। কিন্তু যাই আসুক না কেন, আমরা সেটার সম্মুখীন হব কি করে? মনের মধ্যে তো সাহস থাকতে হবে। সাহসটা আসবে কোত্থেকে? এখানে সেই সাহসটা, শক্তিটা আসছে কোত্থেকে? ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই যে তিনি আছেন, মা আছেন, তিনি শক্তি দিচ্ছেন, সুতরাং আমাদের ওই বিশ্বাস, ভগবানে বিশ্বাস রাখা মানে তিনি আমাদের রক্ষা করবেন, তিনি আমাদের উদ্ধার করবেন। এইটা যখনই আমরা বিশ্বাস রাখছি, তখন আমাদের রোগ অসুখ আসবে, দুঃখ কষ্ট আসবে, কিন্তু আমরা অধৈর্য হয়ে যাব না। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কেন ছটফট করি বলুন তো? ছটফট করি এই জন্যই যে আমরা কাউকে একটাকে খুঁটিটা ধরছি না। তার ফলে কি হচ্ছে, আমরা নিজের ওপর যে আস্থা, এটা রেখে আমরা কত দূর এগোতে পারি। স্বামী জন্য বললেন, নিজের ওপর বিশ্বাস রাখো আর ঈশ্বরে বিশ্বাস রাখো। তাহলে এই ভগবানে যে বিশ্বাস রাখবো, ভগবানকে যে ভালোবাসবো, ঠাকুর তো তাই বললেন। দেখুন বারবার যে বলছেন ভগবান লাভ, তো ভগবান লাভের তো বিভিন্ন উপায়ও বলছেন। এই যে দেখুন 4টে তো উপায় আমরা শুনছি, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। তো কর্মযোগ, এই কর্মটা যখন যোগ মানে যুক্ত হচ্ছে, ভগবানের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, তখন একটা কর্মযোগ হয়ে যাচ্ছে। ভক্তি, ভক্তি মানে তো ভালোবাসা, ভগবানকে ভক্তি করছি মানে ভগবানকে ভালোবাসছি, অনুরাগ, ওই রাগ ভক্তি, প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তি বা ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটা আসবে কি করে? সেই জন্য স্বামীজি বললেন যে ভগবান কে? আমরা তো ভগবানকে দেখিনি, বা আমরা সাধারণভাবে আমরা সাধারণ মানুষ, আমরা কোত্থেকে ভগবানকে দর্শন করব? সে তারা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তারা কখনো দর্শন করতে পারে। তাই স্বামীজি অনেক তপস্যা করে কি বললেন, যে এইটুকু বুঝলাম, এত তপস্যা করে এই বুঝলাম, এইটুকু সার কি না, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, আর ঈশ্বর ফিশ্বর বলে কিছু নেই। একদম পরিষ্কার বললেন, মানে আর ঈশ্বর বলে কিচ্ছু নেই, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন। তাহলে প্রত্যেকের মধ্যেই ঈশ্বর। আবার আরো ভালো করে, মানুষই ঈশ্বর, মানুষই ভগবান। তাহলে মানুষই ভগবান যদি হয়, তাহলে ভগবানকে ভালোবাসবো মানে আমরা জীবন্ত ভগবানকে ভালোবাসবো, একেবারে জীবন্ত ভগবান। ভগবান কথা বলছেন, ভগবান হেঁটে চলে বেড়াচ্ছেন, ভগবান মাথা নাড়ছেন, দুহাত দিয়ে আশীর্বাদ করছেন, বলে এগুলো সম্ভব? স্বামীজির ফিলসফি তাই। ঠাকুরের যে দর্শন, শ্রীরামকৃষ্ণ দর্শন, যেটা তার কাছ থেকে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ শুনলেন, সেটি তো তিনি প্রচার করলেন। স্বামীজি নিজেই তো বলছেন যে আমি অশরীরী বাণী। তো তার যা কিছু বলছেন,
শ্রীরামকৃষ্ণের কথাই তিনি সেটা প্রচার করছেন জগতের কাছে। সব থেকে এই স্বামীজির কথা বলতে গিয়ে মনে পড়ছে, স্বামীজি ছোটবেলায়, মানে নরেন্দ্রনাথ, তখন নরেন্দ্রনাথ তার বাবাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে সংসারে কিভাবে চলা উচিত। যেমন ঠাকুরকে মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন শ্রীম সংসারে কিভাবে থাকা উচিত, তো নরেন্দ্রনাথ জিজ্ঞেস করেছিলেন তার বাবাকে, বিশ্বনাথ দত্তকে, সংসারে কিভাবে চলা উচিত। বিশ্বনাথ দত্ত কি উত্তর দিয়েছিলেন? কখনো কোনো বিষয়ে অবাক হবি না। এই যে কখনো কোনো বিষয়ে অবাক হবি না, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এটা একটা বড় শিক্ষা। আমরা সকলেই কিন্তু খুব অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। কখন বিস্মিত হয়ে যাই? একটা ছোট্ট নমুনা উদাহরণ, ধরুন একজন আরেকজনকে খুব সাহায্য করেছে, বিভিন্ন তার সমস্যায়, তার অসুবিধায় উপকার করেছে। এবার যিনি সাহায্য করেছেন বা উপকার করেছেন, দেখা গেল যিনি উপকার পেয়েছেন তিনি কিছুদিন পর এই মানুষটিকে ভুলে গেছেন। ওনার কাছ থেকে এত উপকার পেয়েছেন, এত সাহায্য পেয়েছেন, কিন্তু ভুলে গেলেন একেবারে সম্পূর্ণরূপে। মানুষজন বলছেন যে তুই তো কত উপকার পেয়েছো, তার কাছে বলছে কোথায় উপকার পেয়েছে, অস্বীকার করছে। পরে জানা গেল এমনও হয়েছে, অনেক সময় হয় যার উপকার পেয়েছে তারই হয়তো কোনো কারণে ক্ষতি করার চেষ্টা করছেন। এত দূরও মানুষ নীচ হয়ে যায় কখনো কখনো। এতে স্বাভাবিকভাবে আমরা শুনলে যে কোনো মানুষ অবাক হয়ে যাব, এই ধরনের চরিত্রের মানুষ। কিন্তু মানুষ নয়, অমানুষ, একেবারে কৃতজ্ঞতা নেই। সত্যিই তাই, এগুলোর মধ্যে কোনো অনৃত বাক্য নয়, মিথ্যে নেই, সত্য। কিন্তু এমনও হয়তো যে একজন আরেকজনকে হয়তো পছন্দই করে না, তার সঙ্গে কথাই বলে না, বিশেষ কদাচিৎ কথা বলে। কিন্তু এই মানুষটি যখন অসুবিধা হলো, অন্য যারা ঘনিষ্ঠ তারা খুব একটা এলেন না, যে কোনো কারণেই হোক। আর এই মানুষটা যার সঙ্গে তিনি মিশতেন না, তিনি এসে ঝাঁপিয়ে পড়লেন। এটাও তো হয়, সব ধরনেরই হতে পারে। আমাদের সংসারে থাকতে গেলে, সংসারে যখন আমরা দৈনন্দিন জীবন কাটাবো, আমার মনে হয় আমাদের কাছে এটা একটা বড় ক্যাপসুল। আমরা যদি অবাক না হই, মানে এটাও হতে পারে, ওটাও হতে পারে, সব রকম হতে পারে। মানে বিষয়টা হচ্ছে, আমরা যেমন স্বার্থপর মানুষ কিছু দেখতে পাবো, অনেক নিঃস্বার্থপর মানুষও দেখতে পাবো। আমরা হিংসুটে মানুষ দেখতে পাবো, তেমনি অনেক উদার মনের প্রেমিকও তো দেখতে পাবো। স্বামীজি আমাদেরকে সখা বলছেন, আমাদেরকে প্রেমিকও বলছেন। আমাদের কিন্তু স্বামীজি বলেননি যে আমাদের মনের মধ্যে ঈর্ষা আছে, বরং সব সময় বলছেন আমাদের, মানে কি সবাইকে। তার সেই বিখ্যাত বাণী আমরা সবাই জানি, ওটা কত তাৎপর্যপূর্ণ এবং আমাদের কত মনের মধ্যে শক্তি যোগায় যে আমরা যে সে নই, প্রতিটি জীবই স্বরূপত দেবতা। আমরা দেবতা, এবং আমাদের প্রত্যেককে আরেকটি মানুষকেও যতক্ষণ না এই অনুভূতি আমাদের মধ্যে আসছে, বা এই অনুভূতি কিভাবে আসবে, সেইটার জন্যই আমরা স্বামীজির ওই কথাটা আবার শুনি। কি বললেন? ওই অবাক হবি না শুনলাম, দেখুন এই বললেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। আমাদেরকে কি করতে বলছেন? বলছেন তুমি দিতে শেখো। আচ্ছা, আমাদের এই যে প্রসঙ্গগুলো কারা শোনেন? বললেন যারা ঠাকুরবা স্বামীজির ভক্ত তারাই শোনেন, ঠিক আছে। কিন্তু বিভিন্ন বয়স সীমার মানুষই শুনে থাকেন, এবং যখন খুব প্রবীণ মানুষরা শোনেন, ধরুন 86 বছর 88 বছর বয়স হয়ে গেছে, তারা অনেক সময় ভাবেন যে আমাদের জীবনে আর কদিন বাঁচবো, স্বামীজির এই কথাটা শুনতে ভাল লাগলো, কিন্তু দাও বললেন, আমরা কি দেব? আমার শারীরিক ক্ষমতাও নেই, বৌদ্ধিক ক্ষমতাও নেই, সবই তো চলে গেছে। এই শরীরটা পড়ে আছে, আর হয়তো কয়েকদিন বাঁচব। কিন্তু তিনিও পারেন দিতে,
স্বামীজি তাকেও বলছেন, না না না, কেউ নিজেকে ছোট ভাবার দরকার নেই, সবাই দিতে পারে। তখনই প্রবীণ মানুষটি বললেন, আমি কি দিতে পারি? প্রবীণ মানুষটির বিরাট অভিজ্ঞতা আছে। তার পুত্রকে, তার কন্যাকে, পুত্রবধূকে, নাতি নাতনি, তাদেরকে তারা তার অভিজ্ঞতার ঝুলি থেকে অনেক কিছু দিচ্ছেন। দিতে পারেন তো? দেখ, জীবনে যখন যাবি তখন জীবনের চলার পথে বিভিন্ন ফেজ আসবে, আমরা ওগুলো পার করে এসেছি। কি ধরনের ধাক্কা পেতে পারিস, সেগুলোকে কিভাবে সামলাতে হয়, কিভাবে তিনি সামলেছেন, তার যদি কিছু অভিজ্ঞতা তিনি দেন, সেটাই তো তাদের কাছে বিরাট সম্পদ, রাদার দ্যান হিউজ ব্যাংক ব্যালেন্স। কারণ প্রচুর টাকা রেখে দিয়ে গেলেও একটি ছেলে বা একটি মানুষ যদি অশিক্ষিত হন, তাহলে ওই টাকা তারা খুব অল্প সময়ের মধ্যে উড়িয়ে দিতে পারেন। স্বামীজির বাবার একটি দর্শন ছিল, তিনি সঞ্চয় করতেন না, ছেলেদের জন্য, সন্তানদের জন্য সঞ্চয় করে রাখতেন না। তার দর্শন এই ছিল যে তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে, নিজে উপার্জন করবে, মানুষের মতো মানুষ হবে। শিক্ষা দেব, নৈতিক মূল্যবোধ, মনুষ্যত্বের শিক্ষা তারা নিজেরা ব্যবস্থা করবে। আমার অবর্তমানে তারা কি করবে তার জন্য অর্থ সঞ্চয় করে রাখবো, সেটা তার ধারণা ছিল না। কেন বললাম কথাটা? একজন প্রবীণ মানুষ ভাবতে পারেন, আমি কিছু রেখে যেতে পারলাম না আমার ছেলের জন্য, খুব একটা টাকা রাখতে পারলাম না, কিন্তু তার এই যে অভিজ্ঞতার ঝুলি থেকে তিনি দিচ্ছেন। একজন প্রবীণ মানুষ, এই যে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম প্রসঙ্গ হচ্ছে, তিনি শুনলেন, তার খুব ভালো লাগলো। তিনি আর কিছু করতে পারুন না পারুন, হয়তো বাড়ির কাউকে ডেকে বললেন, হয়তো তারা এমন হতেই পারে যে তারা হয়তো বর্তমান টেকনোলজির সঙ্গে খুব একটা অভ্যস্ত নন, বললেন যে তুই এটা একটু ওই আমার এই কয়েকজন বন্ধুকে পাঠিয়ে যেত, এই নাম্বারগুলো খুঁজে খুঁজে, তারা একটু শুনুক। তারা খালি মন খারাপ করে বসে থাকে, এই প্রসঙ্গগুলো শুনলে কত তাদের মনে আনন্দ হবে। তারা দিলেন তো আনন্দ, দাও। এখন প্রশ্ন হতে পারে, 7-8 বছরের ছেলেটা, সে যদি এই কথাটা শোনে, এই প্রসঙ্গটা শোনে, তার মা বাবা বলবে এটা তোদের জন্য নয়, তোরা শুনিস না, তোরা একটু বড় হ। তারপর দেখবেন একটা খুব মজার কথা আছে, এই যারা 40-এর কোঠায় যাদের বয়স, তারা অনেক সময় বলে মা বাবাদের, তোমরা ওইসব কোথায় আশ্রমে যাচ্ছ, মন্দিরে যাচ্ছ, আমি গাড়িতে বাইরে নামিয়ে দেবো, আবার তোমরা আমাকে একটা কল করে দেবে, আমি তোমাদের নিয়ে নেবো, আমরা ততক্ষণ মলে ঘুরে আসবো। মা বাবার অনেক সময় বলেন যে চল না বাবা, একটু মন্দিরে চ না, একটু আশ্রমে গেলে ভাল লাগবে, দেখবি। আমাদের অত ভাল লাগে না। আর তারপর, মা খুব বলছো না, আমার এখন 42, আগে আমি প্রবীণ নাগরিক হই, 60 হোক, ওই ধর্মকর্ম 60-এর পরে। কিন্তু যদি অন্যকে ভালোবাসলে সেটাই যদি ধর্ম হয়, একটা গরিব মানুষকে সেবা করছো, ক্ষুধার্ত মানুষকে খেতে দিচ্ছ, সেটাই যদি ধর্ম হয়, তাহলে 42 বছরের সে বলবে, হ্যাঁ তাহলে আমি রাজি আছি। স্বামীজি সেটাকেই ধর্ম বলছে। বলছে তুই ঘাবড়াচ্ছিস কেন, তুই সেই ধর্মই কর, অসুবিধা কি আছে। একটি ছেলের একটা ঘটনা বলি, সব সত্য ঘটনা। একজন মা, আমাদের বিভিন্ন জায়গায় যখন অফলাইনে প্রসঙ্গ হয়, এটি মন্দিরে প্রসঙ্গ করে বেরিয়েছি, ভক্তদের সঙ্গে আমাদের পারস্পরিক কথাবার্তা হচ্ছে। একজন ভক্ত মা বললেন যে তিনি এতদিন তার স্বামীর ওই মৃত্যু দিনটা তাকে স্মরণ মরণ করতেন, এই ঘরের মধ্যেই যেটুকু করার, একটু পুজো ইত্যাদি। এবছর তিনি একটু অন্যভাবে ভেবেছেন। কি ভেবেছেন? ওনার বাড়ির থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন আছে, রেল স্টেশনের কাছাকাছি অনেক গরিব মানুষ ওই স্টেশন বিল্ডিংয়ের বাইরে থাকেন, খুব দুস্থ মানুষ। তো তাদেরকে গিয়ে সেই দিন রান্না করে বাড়ির থেকে নিয়ে গেছে। আর তার একটি ছেলে সন্তান, তার হয়তো ইয়াং ছেলে, সেই ছেলেটিকে বলেছে তুই যাবি? হ্যাঁ মা যাব।
গিয়ে ওই প্রায় 40 জনকে ওই খাবার পরিবেশন করে তাদের খাইয়েছে। বলছেন এই বছর না আমার খুব আনন্দ হয়েছে, মানে সত্যি সত্যি স্বামীকে যেন আমি অনেক বেশি করে আমার শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। তিনিও এগুলো খুব ভালোবাসতেন, কিন্তু আমি এভাবে করতে পারতাম না। এবছর মাই হয়তো আমাকে এই ভাবনা দিয়েছেন। ভক্ত মানুষ, শুনেও খুব আনন্দ হলো, মনে পড়লো, আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এগুলো কোনো পরিকল্পিত কিছু নয়, কিন্তু শুনুন কি হয়েছে তারপর। আপনাদের সঙ্গে একটা কথা না বলে পারছি না। ওই সন্তান সেটা দেখেছে, সন্তানের মনের মধ্যে এসব কোনো ভাবনা জাগতো না। ওই যেটা একটু আগে বলছিলাম, ওই 42 বছরের তিনি মন্দিরে ঢোকেন না, মা বাবাকে নামিয়ে দিয়ে চলে যান, আবার মল থেকে ফিরে এসে তাকে নিয়ে যান তাদেরকে। তো তিনি বলেছেন যে মাকে, মা আমার আজকে এত আনন্দ হলো না, এই আনন্দ কিন্তু আমরা কত হোটেল রেস্টুরেন্টে বন্ধুদের সঙ্গে খাই, এটা পাই না। তুমি আজকে যা দেখালে আমাকে। তারপর বলছেন এর পরের বছর কিন্তু, ওটা শীতকালের সময় ছিল, এর পরের বছর কিন্তু মা আমি তোমাকে একটা কথা বলছি, অনুরোধ রাখছি। হ্যাঁ বল বল, তুমি কিন্তু পরের বছর এমনি খাবার রান্না করে নিয়ে আসবে তো? হ্যাঁ ইচ্ছে তো থাকলো। বলছে আমি কিন্তু এই 40 জন মোটামুটি এদের প্রত্যেকের জন্য একটা, শীতকাল তো, ওই কম্বল কিংবা ভালো চাদর কিনে নিয়ে আসবো, ওদেরকে প্রত্যেককে দেবো। মা খুব খুশি। এই সন্তান মন্দিরে আশ্রমে খুব একটা যেতে পারে না, কিন্তু এই জীবন্ত ভগবানের পুজো করবে ঠিক করেছে। বাহ, ভগবানের পুজো করার জন্য মন্দিরে ছুটতেই হবে, এ কথা তো ঠাকুরমা স্বামীজি কোথাও বলেননি। ঠাকুরমা স্বামীজিকে ধরে দৈনন্দিন জীবন যদি আমরা সত্যিকারের চালনা করতে চাই, অতিবাহিত করতে চাই, কাটাতে চাই, তাহলে আমাদের মনের মধ্যে উদারতা আসবে, সংকীর্ণতা ঘুচে যাবে। কারণ শ্রীরামকৃষ্ণের ভাব অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, তার ভাবে কোথাও সংকীর্ণতা নেই, গোড়ামি নেই। ঠাকুর মতুয়ার বুদ্ধি পছন্দ করতেন না। আমরা বরং অনেক বেশি কনজারভেটিভ আউটলুক। আমরা বলুন তো, যদি একজন হিন্দু, তার বাড়িতে পুজো হচ্ছে, তিনি যখন ফল কিনে নিয়ে আসছেন, অনেক সময় তিনি গিয়ে দেখেন যে ফল বিক্রেতা তিনি হিন্দু কিনা, এমনও মানুষ আছে। কেন ফল বিক্রেতা অন্য ধর্মের, অন্তত অসুবিধা কি আছে? ফলটা যেটা নিবেদন করা হবে ভগবানের কাছে, ভগবান আল্লাহ গড যে যাকেই আমরা নিবেদন করি, আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, চার্চে যাই, যে যেখানে যিনি যাবেন, যে শাস্ত্র পড়ুন না কেন, ঘটনা হচ্ছে যে আমরা সেই একই ঈশ্বরের আরাধনা করছি, বিভিন্ন নামে ডাকছি, আর কিছুই নয়। আমাদের ছোট্ট যদি সাধারণ বাড়ির এক্সাম্পল হয়, তাহলে একটা ছোট ছেলে, তাকে 7 থেকে 8টা নামে লোকে ডাকে। মা বাবা আদর করে একটা নাম ডাকে, দাদু একটা নামে ডাকে, পাড়ার বন্ধুরা একটা নামে ডাকে, বিভিন্ন রকম নাম হয়ে যায়। অফিসিয়াল একটা নাম নিশ্চয়ই থাকে, কিন্তু এমনি অনেকগুলো নাম হয়, এটা অনেকেরই হয়ে থাকে। তো এবার 7-8 বছরের ছেলেটা যদি বলে, মা তোমরা কি শুনছো, আমিও শুনবো, মা বাবা অনেক সময় বলতে পারে যে আরে এটা তোদের নয়। কিন্তু আজকে যে প্রসঙ্গে স্বামীজি আমাদেরকে টেনে আনলেন এখন এই মুহূর্তে, আমার মনে হচ্ছে 7-8 বছরের ছেলেদেরও হবে। কেন বলুন তো? স্বামীজি বলছেন দাও। 8 বছরের ছেলেটা, সে বুঝতে পারছে না, মা এই দাও মানে তো ইংলিশে গিভ বলে, কি দিতে বলছেন? তখন মা বাবা যদি এইভাবে বলেন, শোন একটা কাজ করবি, তুই তো পেন্সিল বক্স নিয়ে যাস স্কুলে। হ্যাঁ, কটা পেন্সিল নিয়ে যাস? 2টো পেন্সিল। বললো কেন 2টো নিয়ে যাস? বলছে আমার যদি একটা পেন্সিল ভেঙে গেল শীষটা, আবার কে করবে তখন? শার্পনার ইউজ করে তার থেকে আরেকটা পেন্সিল থাকলে সঙ্গে সঙ্গে ওটা ব্যবহার করব। বললো কিন্তু তোর বন্ধুর পেন্সিলটাই ভেঙে যায়, আর সেই তার কাছে একটাই পেন্সিল থাকে। বললো আমি কি করবো, বন্ধুর ভেঙে গেল তো? না, বন্ধুকে দিবি, দাও, তোর তো আরেকটা পেন্সিল আছে, তুই দরকার হলে আরেকটা পেন্সিল বেশি নিয়ে যাবি এবার থেকে, কারণ যদি কোনো বন্ধুর পেন্সিল ভেঙে যায়, তুই যাতে ওকে দিতে পারিস। ওই ছেলেটা 8 বছরের ছেলে, কি বুঝলো? আমরা হয়তো ভাবি ও কি বুঝলো, বিরাট বুঝলো। ওই 8 বছরের ছেলেই, আমার এখনো মনে পড়ছে একটি ঘটনা, দেওঘর রামকৃষ্ণ মিশনে একটি ছেলে
ক্লাস 4-5 হয়তো পড়তো, তারপরে বুঝতেই পারছেন ওই ছোট ছেলে, সেই ছেলেটি পরে বড় হয়ে ডাক্তার হয়েছিল এবং বিদেশে একটি বিরাট বিপদের অবস্থায়, বিপজ্জনক অবস্থায় পড়েছিল। তখন সেই ছেলেটির হঠাৎ ওই দেওঘর বিদ্যাপীঠে মহারাজদের কাছে শোনা ওই শ্লোকটি, ক্লৈবং মাস্ম গমঃ পার্থ, ক্লীবতা বর্জন করো, তার হঠাৎ এমন সাহস এসেছিল, সেই বিপদ থেকে বেরিয়ে চলে যেতে পেরেছিল, সফল হতে পেরেছিল একমাত্র ওই ছোটবেলায় শোনা সেই মন্ত্র তাকে সেই শক্তি দিয়েছিল। তার মানে 8-9 বছরের শোনা জিনিস সেটা 36 বছরে বেরিয়ে যাবে না। এটা এমন নয় যে চৌবাচ্চার জল, চৌবাচ্চায় ফুটো আছে, ওখান দিয়ে সেই সময় কার্যের অঙ্ক করেছিলাম আমরা, এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটা দিয়ে ঢুকছে আর একটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা ভাবি, অনেক সময় আন্ডার এস্টিমেট করি, কিন্তু সে নিয়ে নিল। এবং এইটাই আমরা যদি নেগেটিভ দিই দৈনন্দিন জীবনে, আমরা বললাম কিন্তু তুই পেন্সিলটা নিয়ে যাবি, এই দুটো পেন্সিল, একটা পেন্সিল তোর থাকবে রিজার্ভ, তোর অন্য কারো ভাঙলে কিন্তু মা কি করবো, না না তোকে কিছু ভাবতে হবে না, সেটা টিচাররা ভাববেন, সে ভাববে, তার মা বাবা ভাববে, এটাও আমরা বলতে পারি। স্বামীজির কথা শোনার পর আমরা এই বলা থেকে বিরত হব, দাও। তাকে, ওই ছোট্ট ছেলেটাকে বলেননি যে তুমি তোমার অভিজ্ঞতার ঝুলি থেকে সবাইকে দাও। 8 বছরের ছেলেরা কত অভিজ্ঞতা থাকবে, তাকেও বললেন দাও। কিন্তু যদি 30-40 তাদের বয়সের হয়, তারা কি দেবে? অনেক কিছু দিতে পারে। আমরা যখনই দেওয়ার কথা আসে, তখন আমরা সাধারণত দুটো জিনিস ভাবি দৈনন্দিন জীবনে। আমরা যে দেব, রিটার্নে কি পাবো? কারণ আমাদের সাধারণভাবে ওই একটা ব্যবসার বুদ্ধি খেলে। কোথাও একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, এতে রিটার্ন কেমন আসবে, লস হয়ে যাবে না তো? আমরা জানি যে রিস্ক আছে, তবু আমরা অনেক সময় করি, কিন্তু তাও ভাবছি রিটার্ন তো ভালো আসবে। আমরা কোনো মানুষকে হয়তো তার কথা শুনছি বা তাকে হেল্প করার চেষ্টা করছি, তার সঙ্গ দিচ্ছি, শুনেছি সেই মানুষটি খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, মনে মনে একটা ইচ্ছা যে এনার যদি প্রিয় হতে পারি, তাহলে আমার সন্তান সে যদি নিজের পায়ে নিজে নাও দাঁড়াতে পারে, উনি ওই প্রভাবশালী মানুষ, তার একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন না। মনে মনে এই আশা। বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই দেওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ওই প্রতিদানে কি পাবো এটা ভেবে যাচ্ছি। আরেকটা কি, এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। আরেকটা হচ্ছে যে আমরা কেন দেব, কেন দেব। আরেকটা হচ্ছে আমরা কি দেব, আরেকটা হচ্ছে আমরা কিভাবে দেব। তাহলে একটা প্রশ্ন হলো ওয়াই, একটা হলো হোয়াট, একটা হলো হাউ। প্রথমে যদি হোয়াইটার উত্তর ঠিক না পাই, তাহলে হোয়াট আর হাউটায় আমরা বোধহয় এগোবো না। কেন দেব, দিয়ে আমাদের লাভ কি? ঘটনা হচ্ছে আমাদের দিয়ে যখন পরীক্ষা দিই, লাভ কি? পাশ করব, পাশ করে একটা চাকরি পাবো ইত্যাদি। পড়াশোনা করছি, তারও একটা কারণ আছে। ব্যবসা করছি, তারও একটা কারণ আছে। সব কিছুই একটা কারণ ছাড়া কিছু করি না। কিন্তু অনেক সময় কোনো হেতু ছাড়াই করতে হবে। স্বামীজির কথায় লাভ ফর দ্য সেক অফ লাভ, ভালোবাসবে শুধু ভালোবাসার জন্য, ব্যাস ভুলে যাও তুমি এতে কি পাবে না পাবে, ফরগেট ইট। তাহলে তুমি কেন দেবে? আনন্দ পাওয়ার জন্য দেবে। ওই ছোট্ট ছেলেটা কেন দিল? খুব আনন্দ হয়েছে, আমার বন্ধুর পেন্সিল ভেঙে গেছিল, মা জানো আমি দিতে পেরেছিলাম, আর ও তখন পেন্সিলে লিখতে পেরেছিল। আমার টিচার অনেকে বলেছে ভেরি গুড বয়, ইউ হ্যাভ ডান ওয়েল। ছোট ছেলে একটু তাকিয়ে যদি কেউ সাবাসি দেয়, তার শুনতে একটু ভালো লাগতেই পারে। আনন্দ হয়েছে, আনন্দ পেল। একজন মানুষ বললেন যে
সকাল থেকে কিছু খাইনি মা। সেই মা তাড়াতাড়ি তার ভ্যানিটি ব্যাগ থেকে বার করলেন, টিফিন বক্সে টিফিন নিয়ে যাচ্ছিলেন অফিসে। তিনি সঙ্গে সঙ্গে ওই সম্পূর্ণ টিফিনটা ওই তাকে দিয়ে দিলেন, আর তিনি একেবারে হাসছেন এমনি করে, আর দুটো হাত নিয়ে একেবারে দেখাচ্ছেন আশীর্বাদ। তিনি অফিস গিয়ে অন্যদিন খুব খিদে পায়, ওইটুকু টিফিনও হয়তো হয় না, সেদিন তার আর কোনো টিফিন ছিল না। কিন্তু অদ্ভুত, তার কলিগরা জিজ্ঞেস করছেন আজকে টিফিন, বলে আনিনি। বলে আমাদের থেকে শেয়ার করো। না না, দরকার নেই, আজকে আমার খিদেই নেই। তার এত আনন্দ হয়েছে, তার খিদে কোথায় চলে গেছে। হয় এগুলো, কিন্তু ঘটনা হচ্ছে যিনি ক্ষুধার্ত তাকে নেয় খাবার দেওয়া গেল, যিনি শীতার্ত তাকে নেয় চাদর দেওয়া গেল, কম্বল দেওয়া গেল, তৃষ্ণার্ত তাকে জল দেওয়া গেল। কিন্তু যে মানুষটার বাড়িতে প্রচুর টাকা পয়সা আছে, যার কোনো অভাব নেই, শিক্ষিত, নাম আছে, যশ আছে, সমাজে সুপ্রতিষ্ঠিত, সেই মানুষটি ৮০ বছর বয়সে দেখা গেল পরিবারে তিনি একা। তার নাম যশ সব আছে, এখন হয়তো অনেকটা সেটা ম্লান হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তার টাকা আরো হয়তো ২ প্রজন্ম এমনি খেয়ে নেবে, এত টাকা আছে। কিন্তু তারা সব তো ছেলে মেয়ে সব সুপ্রতিষ্ঠিত, বিভিন্ন জায়গায় দূরে প্রতিষ্ঠিত, এখানে একা। তার পাশের বাড়ির আরেকজন মানুষ, তিনি, তারা দম্পতি, তাদেরও একই বয়স। ওই মানুষটিকে এনারা গিয়ে সঙ্গ দেন, প্রত্যেক দিন গিয়ে সঙ্গ দিচ্ছেন, সকালবেলায় বিকেল বেলায়, মাঝে মাঝে একসঙ্গে বসে বিকেলে চা বিস্কুট খাচ্ছেন, কখনো বলছেন আজকে আমাদের সঙ্গে রাত্রে খাওয়া হবে, এইসব চলছে। আবার কখনো এমনি লাইট গল্প হচ্ছে, কখনো আধ্যাত্মিক গল্প, কখনো কম বয়সের গল্প। তাদের কিন্তু শৈশবের বন্ধু নয়, এই বার্ধক্যে এসে প্রতিবেশী পাশের ফ্ল্যাটে এরা অনুভব করেছেন যে ওই মানুষটি কিচ্ছু অসুবিধা নেই, সব আছে, শুধু নিঃসঙ্গ, তাকে কাম্পানি দিচ্ছে। আর এনারা খুব শান্তি পাচ্ছেন। এনারাও বয়স হয়েছে, এনারা মনে অনেক কষ্ট হয়, বয়স হলে তো আস্তে আস্তে শরীর ভেঙে যায়, মনেও কত রকম কষ্ট থাকে, শরীর মন তো সম্পর্কিত। কিন্তু এইটা করার পর তারা খুব আনন্দ পাচ্ছেন। দেখুন, কেউ পেন্সিল দিল, কেউ খাবার দিলেন টিফিন বক্স থেকে ঢেলে, কেউ কম্বল দিলেন, কেউ সঙ্গ দিলেন, সবাই দিচ্ছেন। যারাই দিচ্ছেন, কেন দিচ্ছেন? আনন্দ পাচ্ছেন। স্বামীজি আমাদেরকে আনন্দে রাখতে চাইছেন, তাই বললেন দাও। তিনি বলতেই পারতেন নাও, বলে হাত বাড়িয়ে নিলেও তো আনন্দ পাওয়া যায়। হাত বাড়িয়ে যত নেব, যত চাইবো, তত আমরা ভিক্ষুক হয়ে যাব। কারণ আমরা প্রমোশন চাইছি, আমরা আমাদের সিনিয়রকে, বসকে আমরা খুশি করে আমরা প্রমোশন চাইছি, আমরা কারো কাছে নাম যশ চাইছি, আমরা কারো কাছে একটা চাকরি চাইছি, আমরা কারো কাছে আমার জমি পেপার আটকে আছে, সেটাতে পাস হয়ে যায়, তার জন্য তোষামোদ করে আমরা ওটা চাইছি। এই যে চাইছি, যত চাইব, আমাদের বাড়ি ঘর ভরিয়ে দেব, কিন্তু আমরা অশান্তিতে, দুঃখে, কষ্টে থাকব, কখনোই সুখী হতে পারি না। সুখী হওয়ার জন্য যেটা হবে দৈনন্দিন জীবনে, স্বামীজি আমাদের বললেন দাও। তাহলে কেন দেব বুঝলাম, তারপরে ছিল কি দেব। কেন কি দেব এতক্ষণ তো এলো, কাউকে খাবার দেব, কাউকে টাকা দেব, কাউকে ওষুধ কিনে দেব, কাউকে ভালোবাসা দেব, ভালোবাসা সবাইকে দিতে পারি, কাউকে সৎ পরামর্শ দেব।
তোমার এই রোগ হয়েছে, তুমি ওই ডাক্তারবাবুকে, আমি শুনেছি বেশ কয়েকজন সুস্থ হয়েছে, তুমি ওকে দেখাও তো, ওর ফোন নাম্বার ঠিকানা আমি তোমাকে জোগাড় করে দিচ্ছি। সৎ পরামর্শ, কাউকে সঙ্গ দেব। এখন তো বহু মানুষ নিঃসঙ্গতায় ভুগছে, একটা অদ্ভুত ব্যাধি। কারণ মানুষ একাকিত্ব কেন হচ্ছে? এখন তো আর একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার নেই। কোথায় আছে বলুন? মানে খুব রেয়ার। করতে 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 এখন 3 বা 4-এর পরিবার, তার মধ্যে আবার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে বাইরে চলে গেলে ওই 2জন, 2-এর থেকে 1, এবং তখন একা 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 একাকিত্বে ভুগছে। তার জন্যই তো এত বৃদ্ধাশ্রম হয়েছে। কত মানুষ বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন। আমাদের সঙ্গে কতগুলো ছেলে, যুবক যুবতী, ছেলেমেয়েরা, ওরা এই স্বামীজির ভাবে আমাদের পাঠ হয়, বিভিন্ন জায়গায় প্রসঙ্গ হয়। তো একবার ছেলেমেয়েরা ঠিক করলো যে একটি বৃদ্ধাশ্রমে যাবে। সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনাদের সঙ্গে বলি, তারা বোধহয় জনা 20 থাকেন ওই বৃদ্ধাশ্রমে। একেবারে ছোট্ট অনুষ্ঠান করে দেওয়া হলো তাদের সামনে। তারপর তাদেরকে খাইয়ে, তাদের সঙ্গে গল্প করে আসা হলো। তারা এত আনন্দ পেলেন, ভাবছিলাম। এবং তারপর ওই ছেলেমেয়েরা পরেও বেশ মাঝে মাঝে কোনো কোনো দিন যাওয়ার চেষ্টা করলো। মানে তারা চাইছিলেন যে মাসে যেন 1বার বা 2বার আমরা অমনি আসতে পারি। তারপরে বোঝা গেল তারা বৃদ্ধাশ্রমে অন্য ব্যবস্থা থাকলেও রুটিন ব্যবস্থাটা আছে, খাওয়া থাকা এসব আছে, বা হয়তো অসুস্থ হলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতে পারছেন, কিন্তু যেটা সঙ্গটা পাচ্ছেন না। এই ছেলে মেয়েদেরকে দেখে তাদের মনে হচ্ছে আরে তাদের নাতি নাতনিরা খুব আনন্দ পেলেন, খুব আনন্দ পেলেন। এই আনন্দ দেওয়া। তারপর বলছেন হাউ, এই যে কেন দেব বুঝলাম, কি দেব বুঝলাম। তাহলে কি দেব, তো একটা জিনিস আমরা ঠিক করে নিলাম যে আমাদের সবসময় টাকা দিতে হবে না। দৈনন্দিন জীবনে তো আমাদের চিন্তা তো সব থেকে বেশি, কাউকে দিতে আমাদের কষ্ট হয় না, কিন্তু ওই যে টাকা চলে যাবে, এই টাকা খরচ হয়ে যাবে, এটা ভাবতে পেলেই আমাদের তখন কিন্তু ইচ্ছে করে না দিতে। সেইটা স্বামীজি একবারও বলেননি অর্থ দাও। আবার এটাও বলেননি যে অর্থ দিও না, যেখানে অর্থের প্রয়োজন দাও। কিন্তু আমাদেরকে কখনো এটা ভাবতে হবে না, তো আমার যদি 50 টাকা দেওয়ার ক্ষমতা হয় 50 টাকা দেবো, আমায় কষ্ট করে তো 5,000 টাকা দিতে হবে না। হাও, দেব কি করে? দেব কি করে? শ্রদ্ধার সঙ্গে। স্বামী বিবেকানন্দ শেখালেন কিভাবে দিতে হবে। 2জন, একজন গিভার, একজন রিসিভার, একজন দাতা, একজন গ্রহীতা। যিনি দিচ্ছেন তিনি একেবারে হাঁটু গেড়ে বসে নতজানু হয়ে যাকে দিচ্ছেন তাকে সশ্রদ্ধ চিত্তে তিনি করজোড়ে প্রার্থনা করছেন যে তিনি যেন গ্রহণ করেন। লেট দ্য গিভার kneel down, let the giver kneel down and worship, let the receiver stand up and permit. গ্রহীতা তিনি অনুমতি দিচ্ছেন, তথাস্তু। গিভার তিনি দিচ্ছেন। ওহ, অসাধারণ। কি হবে? এই একেবারে সশ্রদ্ধ চিত্তে শ্রদ্ধয়া দেয়ম। রুটিটা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন, মা দাঁড়িয়ে আছেন। সে মা বললেন অমনি করে কাউকে খেতে দিতে হয়? এই দেখো রুটিটা কিভাবে দিতে হয়, মা দেখিয়ে দিচ্ছেন। কাকে খেতে দিচ্ছ? ভালোবেসে দাও, শ্রদ্ধা ভরে দাও। ঠাকুরমা স্বামী তো আমাদের তাই শেখাচ্ছেন বারবার। আরে তুমি যাকে দিচ্ছ নারায়ণের সেবা করছো, তাহলে হাও তার উত্তর হচ্ছে ভগবানের পুজো করছো, এই মনে করে তুমি দেওয়ার চেষ্টা করবে, যাই দেবে। আর্ত নারায়ণ, দরিদ্র নারায়ণ, একেবারে যে কোনো মানুষকে যখনই তুমি শ্রদ্ধা ভরে দেবে, ভালোবেসে ভক্তি ভরে দেবে, তখনই। কেন ঠাকুর বলছেন না, মা বলছেন না? সে মা বলছেন তো, আমরা মায়ের কথায় পাচ্ছি তো। কি পাচ্ছি? বলছেন ভক্তি ভরে ঠাকুরকে নিবেদন করো, তিনি গ্রহণ করবেন। তাহলে ভক্তি ভরে ঠাকুরকে
মানে ভক্তি করে ভগবানকে, তো তারাই তো ভগবান। এটা হচ্ছে হাও। তাহলে এতক্ষণ আমরা দাওয়ের মধ্যেই আছি, আর এগোতে পারিনি, বলুন। এবার একটু এগোই। আর ফিরে নাহি চাও, ব্যাস, দিয়ে ভুলে যাও। শুধু নিজেকে ধন্য মনে করো, ফিল দ্যাট ইউ আর ব্লেসেড। তুমি ধন্য। কেন? স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, ওরে বাবা, এই সুযোগ তো অন্য একজনকেও ভগবান দিতে পারতেন, তুমি ধন্য যে এই সুযোগটা তোমাকে দিয়েছেন, অন্য একজন সেই সুযোগটা পায়নি। সত্যিই তাই। আমরা যে এই স্কোপ পাই, এই যে অপরচুনিটি পাই, উই আর রিয়েলি ব্লেসেড টু সার্ভ ম্যান অ্যাজ গড। ভগবান রূপে মানুষকে আমরা সেবা করার, পুজো করার সুযোগ পাচ্ছি। আমরা তো ধন্য। এই যে সুযোগ পেলাম, তাহলে আমরা আর ফিরে চাইবো কেন? প্রত্যাশা কেন? প্রতিদানে চাইবো কিছু? তাহলে তো ভিক্ষুক হয়ে গেলাম, তাহলে আমাদের কাজটাই তো বৃথা হলো। আমরা অনেকেই বলি আমরা কিছু চাই না, সবসময় সত্য নয়। আমরা মাঝে মাঝে নাম যশ চাই। নাম যশের আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের আছে। দেখুন, আমরা তো মহাপুরুষ নই, মহামানব নই। আমাদের মতো সাধারণ জীবই সারা পৃথিবীতে কত ছড়িয়ে আছে। আমরাই তো ওই পোকার মতো কিলবিল করছি অন্ধকারে। মাকে ঠাকুর আমাদেরকে দেখতেই বলেছিলেন, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। আর মা পরে বলেছিলেন রাসবিহারী মহারাজকে, হাতটা ঘুরিয়ে কলকাতার মতবারে সমস্ত জগতের কথা বলেছেন। তাহলে সমস্ত জগতের, বিশ্বের মায়েরই তো জগৎ। মাই জগৎ জননী, মাই আদ্যা শক্তি। তাহলে জগন্মাতাকে ঠাকুর দায়িত্ব দিলেন। কি দায় দিয়ে গেলেন? মা যদিও প্রথমে বলছিলেন যে আমি দায় নেব না, আমি কি করে পারবো, মেয়ে মানুষ। ঠাকুর বলছেন, এ আর কি করেছে, এর থেকে ঢের বেশি তোমায় করতে হবে। ঠাকুর আর কি করলেন? ঠাকুর বলতে চাইছেন মা ঢের বেশি করছেন। কি করছেন? মা আমাদেরকে দেখছেন। অন্ধকারে আমরা আছি, অজ্ঞানতার অন্ধকারে, মোহে অন্ধকারে, অহংকারের অন্ধকারে। সেই অন্ধকার থেকে দূর করে আমাদের আলো দেখাচ্ছেন মা। প্রকৃত অর্থে দেখুন, ঠাকুরমা স্বামীজি আলোকবর্তিকা। আমাদের জীবনে যে কত অন্ধকার কাটিয়ে দিচ্ছেন তারা, তাদের এই শিক্ষার মাধ্যমে। তাদের জীবনই তো তাদের বাণী। আলাদা করে তো মা বক্তৃতা দেননি কখনো। স্বামীজির ন্যায় বক্তৃতা পাচ্ছি, চিঠি পাচ্ছি। মায়ের চিঠি পেয়েছি অনেক, সেখানে এক একটা চিঠি, ছোট্ট চিঠি হলো কত কি মা সেই চিঠির মধ্যে বলেছেন। তাই বললেন, আর ফিরে নাই চাও। শুধু নিজেকে মনে করো যে আমি ধন্য, যে আমি ভগবানের পুজো করেছি। আমি আবার চাইবো কি? আমার নাম যশ দরকার নেই, আমার অন্য কিছু দরকার নেই, অন্য স্বার্থ নেই। এর মধ্যেই আমাদের তুষ্টি থাকতে হবে, আনন্দ, তৃপ্তি থাকতে হবে। সেই আনন্দ যদি থাকে, তাহলে আমায় দেখা যাবে জীবনে যে দুঃখ কষ্ট, ওই যে ঠাকুর বললেন যে দুঃখ কষ্ট এসব আসবে, কিন্তু অধৈর্য হব না। ভাববো, ওরে বাবারে, কত মানুষ কত কষ্টে আছে, আমায় তো ভগবান কত কৃপা করেছেন, আমার যোগ্যতাই যা নয় তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। সত্যিই তাই। কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব? ব্যাংকে টাকা থাকলেই কজন মানুষ সেই টাকা উইথড্র করে আরেকটা মানুষের বিপদের জন্য খরচ করতে এগোবে? টাকা থাকলেই কিন্তু তিনি ব্যয় করবেনই। সবাই দাতা বিশ্বনাথ হবেন না। নরেন্দ্রনাথ দত্ত কম বয়সে বাবাকে বলেছিলেন যে এত খরচ করছেন, এমনকি যারা নেশা করতে আসছে যাচ্ছে তাদেরকেও আপনি সাহায্য করছেন। তখন তিনি বলেছেন যে জীবনটা কত দুঃখের,
তা তুই কি বুঝবি? যখন বুঝতে পারবি তখন দেখবি যারা নেশা করছে তাদেরকে পর্যন্ত দয়ার চোখে দেখবি। সত্যি তাই। ভালোবাসার চোখে স্বামী চিরকাল দেখলেন, একেবারে কোথাও কোনো ডিসক্রিমিনেট করেননি। তাই আমাদের জীবনটা সত্যিই কত দুঃখের, কত মানুষ কত কষ্টে আছে, কিন্তু সেটা করার জন্য কি দরকার? বলেন বুদ্ধির দরকার। বুদ্ধির দরকার, বিচার শক্তি নিশ্চয়ই লাগবে। আমরা নির্বিচারে একেবারে সেই ধরনের দান করে বেড়াতে পারবো না। আর তাছাড়া আমাদেরকে তো বিচার করতে শিখতেও হবে। ঠাকুরও তো বারবার বলছেন বিচার করার কথা। আমায় তো ঠাকুর বলেনি যে বোকা হও, কিন্তু একটা জিনিস আমাদের ভাবতে হবে যে বুদ্ধি দিয়ে যতই বিচার করি না কেন, যদি মানুষকে দিতে হয় এবং প্রতিদানে কিছু না চাইতে হয়, না চেয়ে দিতে হয়, অর্থাৎ নিঃশর্তভাবে এবং কোনো স্বার্থ না রেখে নিঃস্বার্থভাবে উজাড় করে দিতে হয়, অন্তরকে উজাড় করে দিতে হয়, তাহলে কিন্তু একটা জিনিস থাকতেই হবে, সেই অ্যাসেট থাকতেই হবে, ক্যাপিটাল থাকতেই হবে। আমরা বললাম ক্যাপিটাল কেন সবসময় দরকার? ওই যে মানুষটা পাশের বাড়ি মানুষটাকে সঙ্গ দিচ্ছেন, গল্প করছেন, তার কোথায় 1 টাকাও খরচা হচ্ছে। আমরা সেই অ্যাসেট, সেই ক্যাপিটালের কথা বলছি না। স্বামীজির কাছে আমরা শুনলাম, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সম্বলটা থাকতে হবে, সেটা হৃদয়ে। হৃদয়ে কি সম্বল থাকতে হবে? প্রেম, ভালোবাসা, অনুভূতি, এই যে উদারতা। আকাশ হৃদয় বিবেকানন্দ তিনি বলতে পারেন এই কথা, কারণ তিনি সারাটা জীবন এইভাবে মানুষের জন্য দিয়ে গেছেন, দিয়ে যাচ্ছেন। তো এখনো তো স্বামীজি দিয়ে যাচ্ছেন, দিতেন নয়তো, পাস্ট টেন্স নয়তো প্রেজেন্ট টেন্স। এবং এই যে কন্টিনিউয়াসলি আমাদেরকে তিনি দিয়ে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের ভাবকে স্বামীজি ছড়িয়ে দিলেন। আমরা ঠাকুরমা স্বামীজির এই উদার ভাব, তাদের এই উদার শিক্ষা যা আমরা শুনছি, যা পাচ্ছি, আমরা কৃতকৃতার্থ। আমাদের জীবন সত্যিকারে ধন্য হয়ে যাচ্ছে। আমরা গ্রহণ করার মানসিকতা রাখতে হবে আমাদের সেই জন্যই ব্যাকুল হয়ে, কিন্তু গ্রহণ করা মানসিকতা রাখতে গেলেও আমাদের সব সময় দ্বন্দ্ব, যুদ্ধ, সংসারে এত রকম সমস্যা, এর মধ্যে আর আমরা অত উদার হৃদয় রাখতে পারছি না। বাধ্য হচ্ছি আমাদের হৃদয়কে সংকীর্ণ করতে। কিন্তু মনে 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 হচ্ছে একটু সম্প্রসারণ হলে ভালো হয়। উই আর ইন এ কনফ্লিক্ট, উই আর ইন এ ফিক্স। কি করব, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। সেই জন্যই ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা। মা বারবার বলছেন, তুমি ঠাকুরকে প্রার্থনা করো, ঠাকুরকে জানাও তোমার মনের কথা। এই যে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা করতে হবে। কেন? আমরা আজকে যা যা শুনলাম দৈনন্দিন জীবনে, সেগুলো সংসারে কিভাবে চলবো, ওই যে ঈশ্বরে ভক্তিরূপ তেল মেখে ঠাকুরের কাছে শুনলাম। মায়ের কাছে আমরা শুনছি কিভাবে সংসারে থাকতে হবে, কিভাবে মানুষকে ভালোবেসে আপন করতে হবে। স্বামীজির কাছে আমরা শুনছি কিভাবে জীবন্ত ভগবানের পুজো করতে হবে। দৈনন্দিন জীবনে আমরা কটা ব্রত করতে পারি, কতদিন আমরা মন্দিরে যেতে পারি বা পারবো বয়সের সঙ্গে সঙ্গে জানি না, শারীরিক ক্ষমতাও নাও থাকতে পারে। কিন্তু আমরা যেন চিরটা কাল, যতদিন বাঁচব, আমরা যেন দিতে পারি। এই দেওয়ার ভাবনা আমাদেরকে অনেক বেশি আনন্দ দেবে,
সুখ দেবে, শান্তি দেবে প্রকৃত অর্থে। আপাত আনন্দ, আপাত সুখ আমরা অন্যভাবে পেতে পারি, কিন্তু চিরস্থায়ী দীর্ঘস্থায়ী সুখ আনন্দ পাওয়ার উপায় স্বামীজি আমাদেরকে দেখালেন। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা তাঁর সখা, তিনিই তো সম্বোধন করেছেন, তাই সখাদের হৃদয় যেন উদার হয়, আমরা যেন ঠাকুরবা স্বামীজির প্রদর্শিত পথে আমরা হাঁটি হাঁটি পা পা করে শনৈ শনৈ এগিয়ে যেতে পারি। সকলের জীবন মধুর হোক, আনন্দে ভরে যাক, এবং আমরা নিরন্তর যেন এই প্রার্থনা করতে পারি সকলের সর্বাঙ্গীন কল্যাণ, সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক। ঠাকুর বা স্বামীজির কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের বিনম্র নিবেদন শেষ করি।